হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো কুল মোরলা দিয়ে একটা চাটনি। এটা লাগছে আমার কুল, মোরলা মাছ, চিনি, নুন, হলুদ, 5 ফোড়ন আর 8খানা শুকনো লঙ্কা। এবার আমি সরাসরি চলে আসছি গ্যাসে। গ্যাসটাকে জ্বেলে নেব। নিয়ে আমি একটু বেশি তেল দেবো যাতে মোরলা মাছগুলো ভাজা হয়ে যায়। এবার তেলটা একটু গরম হোক। তেল গরম হয়ে গেছে। এবার আমি মোরলা মাছগুলো ছেড়ে দেবো। আস্তে আস্তে দেবেন, না হলে হাতে তেল ছিটকে আসতে পারে। এবার একটু ঠিক করে দেবো খুন্তি দিয়ে। ঠিকঠাক করে এবার মাছগুলো আমি একটু হালকা ভাজা হতে দেবো। বন্ধুরা, এই দেখুন মাছগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি একটু উল্টে দেবো। আস্তে আস্তে উল্টাবেন, নাহলে ভেঙে যাবে। যেহেতু আমি কুলের চাটনি করব মোরলা মাছ দিয়ে, তাই আমি খুব একটা বেশি ভাজিনি, হালকা করে ভেজে নিলেই হবে। এই দেখুন, এই যে আমার সব মাছগুলো উল্টানো হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এগুলো একটা জায়গায় তুলে নেব। খুব হালকা করে ভাজবেন, কারণ মোরলা মাছ যদি এই কুলের চাটনিতে খুব বেশি যদি ভাজা হয়ে যায়, খেতে টেস্ট লাগবে না। এবার কড়ায় এই অল্প একটু তেল আছে, আর একটু 1 চামচ মতো আমি একটু তেল দিয়ে দেবো। এবার এই তেলেতে একটু গরম হয়ে গেলে, হালকা একটু গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, অল্প একটু 5 ফোড়ন দিলাম, দিয়ে একটু নেড়ে নেব। যেই একটু বাদামি কালার ধরবে, তারপর আমি কুলগুলো দিয়ে দেবো। আমি কোকা কুল ব্যবহার করেছি, আপনারাও কোকা কুল ব্যবহার করবেন। কোকা কুলটা অম্বল, চাটনি, আচার এসবের পক্ষে খুবই ভালো। এবার একটু কুলগুলো নেড়ে দেব। গ্যাসের ওভেনটা একটু কমিয়ে দেবেন, না হলে পুড়ে যাবে কুলগুলো। এবার সামান্য একটু জল দেব। একটু জল দেব, প্রয়োজন মতো আপনারাও পরিমাণ মতো একটু জল দেবেন। কুল অনুযায়ী বুঝে একটু জল দেবেন। এরপর মোরলা মাছ ভাজাগুলো যেগুলো ভেজে তুললাম সেগুলো দিয়ে দেবো, কারণ কুল খুব নরম জিনিস তো তাড়াতাড়ি হয়ে যাবে। এরপরে আমি হলুদ গুঁড়ো দিলাম, তারপর আমি প্রয়োজন মতো নুন দিলাম। চাটনিতে অম্বলে খুব একটা বেশি নুন লাগে না। তারপর আমি চিনি দিলাম। এবার আপনারা যেরকম মিষ্টি টক পছন্দ করবেন সেরকম দেবেন। আমি একটু অম্বল চাটনিতে একটুখানি অল্প একটু টক মিষ্টি ঝাল একটু পছন্দ করি। এবার এটাকে একটু হতে দেবেন, অন্তত 10 মিনিট হতে দেবেন।
দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়ে গেছে কুলের মোরলা মাছ দিয়ে চাটনি। এটা যখন ভাতের সাথে শেষ পাতে খাবেন দারুণভাবে জমে যাবে।